রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক যে আদর্শ, রাজনৈতিক যে উদ্দেশ্য কিংবা রাজনৈতিক লক্ষ্য সেইগুলি দিয়ে মানুষকে আর মুগ্ধ করতে পারছেন না। এবং তাদের নিজস্ব এই দুর্বলতার কারণে তারা মানুষকে তাদের কাজ, কর্ম, সততা, নিষ্ঠা কিংবা পরিশ্রম, ত্যাগ দিয়ে মুগ্ধ না করে তারা কতগুলি ধনী, পুঁজিপতি এবং নানান ধরনের গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য তাদের অর্থে কিংবা তাদের পক্ষপাতে অথবা তাদের পৃষ্ঠপোষকতায় তারা এমন রাজনীতি তৈরি করছেন যে রাজনীতি আসলে উগ্রতার মধ্যে দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু এই উগ্র রাজনীতি বেশি দিন টিকে থাকে না, কেননা উগ্র রাজনীতির সবচেয়ে বড় ক্ষতির শিকার নিজেরাই হয় যারা উগ্র থাকেন। এবং এক পর্যায়ে যখন তাদের সন্তান, পরবর্তী প্রজন্ম, তাদের আত্মীয় স্বজন তারাই উগ্রতায় আক্রান্ত হবেন, তখন তারা বুঝবেন মানে নগর পুড়লে দেবালয় আসলে নিরাপদ থাকে না। ফলে বাংলাদেশ কিংবা অন্যান্য পার্শ্ববর্তী দেশের সঙ্গে তারা যদি সম্পর্ক খারাপ করেন, তাদের নিজস্ব অবস্থাও কিন্তু আসলে ভালো থাকবে না। এটা বুঝতে পারার ক্ষমতা আমি মনে করি ভারতে বহু মানুষের রয়েছে, কারণ তারা শিক্ষাগত দিক থেকে বা সংস্কৃতিগত দিক থেকে অনেক অগ্রসর একটি দেশ। কিন্তু এরকম একটা দেশে যে এই ধরনের রাজনীতি বা এই ধরনের নীতি তারা অবলম্বন করছেন, এটা আসলে গ্রহণযোগ্য না। এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক যেভাবে আপনি দেখবেন যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে কানাডা এবং মেক্সিকোর সঙ্গে খারাপ আচরণ করে। তো বৃহৎ রাষ্ট্র যখন খারাপ আচরণ করে তখন আসলে সে একা হয়ে পড়ে এবং সে একাকিত্ব পরে তাকে দুর্বল করে ফেলে।